তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন যে আমি এই যে হাই স্পিড ফ্যানের যে কয়েলটি আছে, এই যে কয়েলটি দেখতে পাচ্ছেন, মূলত এই কয়েলটি কিন্তু এটা আমার শুধু স্টার্টিং কয়েল বার্নিং হয়েছে। আমি এখন রানিং কয়েল বার্নিং করব। তো আরেকটি কয়েল যেটা আমি আগে বার্নিং করেছি সেটা এখানে সেট করলাম। তো আমরা কিভাবে ক্যাপাসিটার কানেকশন করব সে বিষয়ে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। চলুন, মোবাইলটিও ঠিক মতো লাগাতে চাচ্ছে না। তো দেখুন, আমাদের যেহেতু মাল্টি কালার ওয়্যার ছিল না, সেই জন্য আমরা সিম্পল ওয়্যারে দেখতে পাচ্ছেন এখানে একটা কালার রয়েছে আর এখানে আরেকটা কালার রয়েছে। তো আমাদের এই যে ডাবল যে দুটো ওয়্যার আছে একই কালারের, সে দুটো আমরা ক্যাপাসিটারের সঙ্গে লাগিয়ে দেব। চলুন, লাগিয়ে দিলাম। তো এরপর আমরা এই যে সার্ভিস ওয়্যারটাকে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা এখানে সিঙ্গেল যে ওয়্যারটা থাকলো আমার কমন কানেকশন ওয়্যার, এখানে জয়েন্ট করে দিলাম। এবার এখানে যখন আমরা দেব, একটাতে দেব, দেখুন ঠিক মতো ঘুরতেছে, আরেকটাতে দেব কিন্তু উল্টো দিকে ঘুরতেছে। তো আমরা সেটাকে দেখতেই পাচ্ছেন। তো আমরা সেটাকে চিহ্নিত করব এভাবেই যে আমাদের কোন ওয়্যারটাতে ঠিক রাইট পজিশনে ঘুরছে, আমাদের চিহ্নিত হলো এটা ওয়্যার। তো আমরা এই ওয়্যারটি এখন কানেক্টরের মধ্যে উপরে অথবা নিচে লাগাবো। আমি নিচে লাগিয়ে দিলাম। আমাদের যে সিঙ্গেল যে ওয়্যারটা থাকছে, যেটাতে আমরা আমাদের সার্ভিস ওয়্যারটাকে ডাইরেক্ট জয়েন করে দিয়েছিলাম, সেটি আমরা এখন উপরের দিকে লাগাবো। আর মিডিল অংশে যে আমাদের যে একটা ওয়্যার থাকবে, দেখতেই পাচ্ছেন আমি এটাকে লাগিয়ে ফেলেছি। এবার আমি এটাকে একবারে উপরের অংশে লাগাবো, কেননা আমাদের কানেক্টরে কিন্তু 3টি করে পয়েন্ট আছে। তো আমাদের যখন ইলেকট্রিক সাপ্লাই লাগানো হবে তখন কিন্তু নিচে এবং উপরে লাগানো হবে, সেজন্য আমরা নিচে উপরে এই সার্ভিস রেডি করলাম। আর আমাদের এই গ্যাপিং থাকলে এই যে একটা ওয়্যার ক্যাপাসিটারে, সেটি আমরা টেপিং করে, যদি এখানে কানেক্টরে পয়েন্ট থাকতো তাহলে লাগিয়ে দিতাম, যেহেতু কানেক্টরের মিডলে পয়েন্ট নাই, সেই কারণে আমরা কি করব, এখানে টেপিং করে, দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক টেপের সাহায্যে টেপিং করে সেটাকে মিডিল পয়েন্টে রেখে দেব। ঠিক এভাবে আপনারা টেপ মেরে টেপিং করে, এখানে আরেকটা পয়েন্ট আছে কিন্তু স্ক্রু নেই বলে এখানে লাগাতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন আমরা এভাবে ঢুকিয়ে রাখলাম। এরপরে চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে সেই ফ্যানটি ঘোরে কি ঘোরে না, সেটি দেখানোর জন্য আমি আবারও এখন কানেক্টরের মূল অংশে যাচ্ছি, যেখানে আমরা ঘরে লাগানোর সময় লাগাবো যেভাবে, ঠিক সেভাবেই লাগাবো। তো আমি এখানে টেম্পোরারি লাগাবো, কেননা আমাকে খুলতে হবে। আর ঘরে যখন লাগাবে তখন পার্মানেন্টলি লাগাবে, তখন আর খুলতে হবে না। চলুন আমরা যে কোনো একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে এটাকে এভাবে উপরে তুলে নিই। তো চলুন, আমি দেখুন এখানে মেটালের মধ্যে ধরেছি, অর্থাৎ এর সঙ্গে আমার বডি শর্ট সব কিছুই চেক হবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফ্যান সুপারহিট গতিতে রানিং হয়েছে। আবারও একবার আপনাদেরকে দেখাই, দেখুন তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে রানিং হয়েছে। আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখালাম এবং আমি যে কয়েলটি এখন বার্নিং করতেছি সেটিও দেখালাম, কারণ আমার স্টার্টিং কয়েল বার্নিং হয়েছে। আমি শুধু সেপারেশন একটা পেপার দিয়ে সেটাকে রেখেছি, কারণ এটি এখন কিছুক্ষণের মধ্যেই নিতে আসবে, সেই কারণেই। তো আমার এখানে খুব কারেন্ট কাজ হয়, এখনকার কাজ এখনই বিদায় করার মতো কাজ হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখান থেকে কিভাবে কাজগুলোকে করি এবং কিভাবে সেগুলো। এবার চলে আসুন
আমি এর ডাটা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করি। আমি যদি এটাকে 37 নম্বর ওয়্যার দিয়ে অর্থাৎ 37 নম্বর গেজের ওয়্যার দিয়ে যদি বার্নিং করি, সেক্ষেত্রে আমাদের এখানে টার্নস পড়বে 750 থেকে 800। আর আমি যেহেতু এখানে 36 নম্বর ওয়্যার দিয়ে বার্নিং করতেছি, সেখানে আমার টার্নস থাকবে 600। তো আমার এখানে 600 করে টার্নস আছে। 6/6 হাই স্পিড ফ্যান কয়েল, এটাও 6/6 হাই স্পিড ফ্যান কয়েল। এটা আমার ফ্যান রেডি। আর এটা আমি এখন আস্তে আস্তে রেডি করতেছি ধীরে ধীরে। তো চলুন আপনাদেরকে আমি সেই বার্নিং প্লেসে নিয়ে যাই। বার্নিং প্লেসে নিয়ে যাওয়ার যেহেতু বন্ধুগণ দুঃখ নেবেন না, কারণ আমার এখানে ক্যামেরাম্যান নেই, সে কারণেই মোবাইলটি একটা ছোট্ট স্ট্যান্ডের মধ্যে আছে, তো গিরে পড়ে যাচ্ছে। চলুন আমি আপনাদেরকে সেই টেবিলের দিকে নিয়ে আসি, আমি কিভাবে কোথায় বার্নিং করি। তো আমি এখন এটাকে ঠিক আমার এই বান্ডিং যে টেম্পোরারি ভাইজ আছে সেখানে লাগাবো। লাগিয়ে ফেললাম, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি একটু হালকা স্ক্রুপটাকে টাইট দেব। আর আমাদের যে কাটিং পেপার আছে সেটি নিয়ে আমি হাতে নিয়ে চলে আসলাম আমার বান্ডিং টেবিলের দিকে। আপনাদেরকে আমি দেখানোর পুরোপুরি চেষ্টা করতেছি। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি এগিয়ে নিয়ে আসি যাতে করে আপনাদের দেখার সুবিধা হয়, সেজন্য। চলুন আমি এখানে কোথা থেকে শুরু করবো। এই যে দেখতে পাচ্ছেন আমার যে স্টার্টিং কয়েলের লুপটা আছে, ঠিক তার আমরা একটি স্লট এগিয়ে নিয়ে এসে শুরু করব। তো কীভাবে এই পেপারটি বসাতে হয় সেটিও দেখাচ্ছি। তো আমার এই পেপার রেডি হলো। এখন আমার রেডি হতে হবে ওয়্যার। এটা অ্যালুমিনিয়ামের ওয়্যার। তো অ্যালুমিনিয়ামের ওয়্যারে সবার একটু সম্ভব হয় না, টাফ রিস্ক হয়ে যায়, কারণ অ্যালুমিনিয়ামের ওয়্যার হলো খুব হালকা ওয়্যার। এটা হালকা হাতে বার্নিং করতে হয়। তো আমি সেইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমরা যে লুপটাকে কানেকশনের জন্য তৈরি করব সেটাকে একটু ডবল পাঞ্চ করে দেবো, যেহেতু অ্যালুমিনিয়ামের ওয়্যার এবং খুব পাতলা ওয়্যার, 36 নম্বর ওয়্যার। আমি এর ডাটা পুরো ডাটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডিসক্রিপশন বক্স থেকে সে ডাটা নিতে পারেন। দেখুন 2 আমার টার্ন শুরু হয়ে গেল এখান থেকেই। 3 4 5 6 7 8 9 10 11, এভাবেই আমাকে 600 টার্ন করতে হবে। 11 একটা টার্ন মিক্স হয়ে গেছে, সেই জন্য আমাকে ডবল 11 করতে হলো। তো আমরা এই এক্সট্রা ওয়্যারের যে লুপটা কেটে দেবো। 11 12 তো আমার এখানে 100 টার্ন হয়ে গেল। এভাবে আমাকে 600 টার্ন করতে হবে। আমি ভিডিও বেশি লম্বা করব না, আপনাদেরকে এই পুরো স্লট কীভাবে বার্নিং হয় এবার দ্বিতীয় স্লটে কীভাবে যায় সেটা দেখিয়ে ছেড়ে দেব। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমার এই স্লট শেষ হয়ে গেছে। তো আমি এই স্লট থেকে পরবর্তী স্লট কীভাবে আসবো আপনাদেরকে বলেছিলাম, আমি এই স্লট থেকে কিভাবে বেরিয়ে আসব সেই সম্পর্কে দেখিয়ে আমি ভিডিওকে আর লম্বা করব না। তো আমি ভিডিওকে লম্বা করবো না, আমি ভিডিওকে ছোটো করবো। দেখতে পাচ্ছেন আমি কীভাবে পেপারটি লাগিয়ে দিলাম, ঠিক এই পেপারটি দিয়ে আমার এখানে চলে আসবে। আমি আবার পরবর্তী স্লটে এইভাবেই পেপারটি লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন লাগিয়ে দিয়েছি। তো এখন আমাদের এতক্ষণ থেকে যেটা টার্ন ছিল সেটা ছিল ক্লক,
এখন আমাদের এই টানগুলো সব এন্টিক্লকের দিকে ঘুরতে থাকবে 600 পর্যন্ত। আবার এন্টিক্লক দিয়ে ঘোরার পরে আমরা যখন পরবর্তী স্লোটে যাব তখন কিন্তু আবারও টানগুলো ক্লকের দিকে চলে আসবে। এভাবেই কিন্তু ক্লক অ্যান্ড এন্টিক্লক নিয়ে তৈরি হবে আমাদের ফ্যান কয়েল। 4, 5, 6, 7, 8, 9, 10। এখানেও আমার এখন 100 টান শেষ হয়ে গেছে। আপনাদেরকে আমি যে জিনিসটি দেখানো বা বোঝানোর জন্য চেষ্টা করলাম সেটি আপনারা দেখতেই পাচ্ছেন বা বুঝতেই পারছেন যে আমার এই স্লোট হয়ে গেছে, আবার এই স্লোটে শুরু হয়ে গেছে। ঠিক একইভাবে এভাবে আমাদের 6টি স্লোট বার্নিং হয়ে যাবে। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি ভিডিওকে লম্বা করতে চাই না, সে কারণে আমি এখানেই চেষ্টা করছি আপনাদেরকে স্কিপ করে যদি পারি তো পুরো কয়েলটি। তো দেখুন এবার আমি আবারও পরের স্লোটে কীভাবে আসি সেটাকে দেখাচ্ছি। এতক্ষণ থেকে আমাদের এন্ট্রিগুলোকে যে বার্নিংটা শেষ হলো সেই বার্নিংটি আমাদের ওই স্লোটেই শেষ হয়েছে। তো এখন আবার আমাদেরকে ঠিক এই স্লোটের দিক থেকে বেরিয়ে আসলো। এখানে এখন যেটা বার্নিং হবে সেটা হবে ক্লক। তো আমাদের এই এন্টিক্লক এবং ক্লক এন্টিক্লক ক্লক এইভাবে করেই কিন্তু আমাদের পুরো বার্নিংটি সমাপ্ত করতে হবে। দেখুন এভাবেই দেখাচ্ছি। তো এখানেও আমাদের 100 টান হয়ে গেল। তো এভাবেই আমাদেরকে ক্লক এন্টিক্লক ক্লক এন্টিক্লক ক্লক এন্টিক্লক করে ঠিক এভাবে ফ্যান কয়েল তৈরি হবে। আর এভাবে যেভাবে আপনারা দেখছেন সেটিং করার পর ফ্যান ঘূর্ণনশীল অবস্থায় চলতেছে, এভাবেই আমাদের চলতে থাকবে। আমি পুরো কানেকশন সহকারে আপনাদেরকে পুরো বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওতে। মনে হচ্ছে না যে আগামী ভিডিওতে আবারও নতুন করে আলোচনা করতে হবে। তদুপরি আমি আবারও একবার দুবার করে এরকম ভিডিও নিয়ে আসবো বিভিন্ন ফ্যানের মডেলের ক্ষেত্রে। তো অবশ্যই ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দয়া করে অবশ্যই যদি আমার ভিডিওগুলো উপকারে আসে বলে মনে হয় তো অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে দিন, অল নোটিফিকেশন বেল অন করে দেবেন যাতে প্রত্যেকটি আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।